আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি হন একজন গর্ভবতী নারী অথবা আপনার স্ত্রী যদি হয় একজন গর্ভবতী, তাহলে এই ভিডিওটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যদি এই ভিডিওটা আপনি মিস করেন তাহলে হতে পারে আপনি অথবা আপনার অনাগত সন্তানের জীবনের অপূরণীয় ক্ষতি। আপনি শুনলে অবাক হবেন যে বাংলাদেশে প্রতিদিন ৯,৫০০ সন্তান জন্মগ্রহণ করে, যার মধ্যে দৈনিক ২৯০ জন শিশু এবং ১০ জন মায়ের মৃত্যু হয়। ইউনিসেফের একটি প্রতিবেদনে দেখা যায় বাংলাদেশে প্রতি বছর ৬৩,০০০-এরও অধিক মৃত সন্তান প্রসবের ঘটনা ঘটে। আরও একটি প্রতিবেদনে দেখা যায় বাংলাদেশে বছরে ৫ বছরের কম বয়সী ১,৫৮,০০০ শিশু মারা যায়। তাদের মধ্যে প্রায় ১,০৩,০০০ শিশু মারা যায় বয়স ১ মাস পেরোনোর আগেই। এখন আমি আপনাকে এমন একটি তথ্য দেব যেটি শুনলে আপনি রীতিমতো চমকে উঠবেন। আমাদের দেশে প্রতি বছর মায়ের গর্ভে ৭ মাস তথা ২৮ সপ্তাহ জীবিত থাকার পরেও ৮৩,০০০-এরও অধিক সন্তান মৃত অবস্থায় জন্মগ্রহণ করে। বিশেষজ্ঞরা বলছে স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা এবং অসচেতনতার কারণে শিশু মৃত্যু বেশি হচ্ছে। আপনি যদি ভিডিওটা এ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি একজন গর্ভবতী নারী অথবা আপনার স্ত্রী একজন গর্ভবতী। তাহলে আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি, গর্ভাবস্থায় আপনি কতটুকু সচেতন? চলুন দেখি আপনি কতটুকু সচেতন। আচ্ছা, আপনি ব্লাইটেড ওভাম বা ফাঁপা গর্ভথলি সম্পর্কে জানেন? পেটের মধ্যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যে ভ্রূণ তৈরি হওয়ার কথা, আপনার পেটের মধ্যে স্যাক, গ্যাস্ট্রেটিওনাল স্যাক যেটাকে বলা হয় বা গর্ভথলি, সেটা তৈরি হয়েছে, কিন্তু সেই স্যাকের মধ্যে কোনো ভ্রূণ নেই বা কোনো প্রাণ জন্মায়নি। এটা প্রাকৃতিক গর্ভপাতের কারণ হলেও এটা সম্পর্কে আপনি কতটুকু সচেতন? আচ্ছা, আমি কি আপনাকে আরো একটা ভয়ঙ্কর ভুলের নাম বলবো, যেটাকে বলা হয় এনটিডি বা নিউরাল টিউব ডিফেক্ট, যার সবচেয়ে মারাত্মক রূপ হচ্ছে অ্যানেনসেফালি। গর্ভধারণের পর আপনার পেটের মধ্যে একটা বিশেষ টিস্যু তৈরি হয় যেটাকে বলা হয় নিউরাল টিউব। এই বিশেষ টিস্যু থেকে ভবিষ্যতে বাচ্চার মস্তিষ্ক, মেরুদণ্ড এবং স্নায়ুতন্ত্র গঠিত হয়। যদি এই টিস্যু সঠিকভাবে বিকশিত না হয় তাহলে গর্ভের সন্তানের মাথার খুলি ও মস্তিষ্ক গঠিত হয় না। এই অবস্থায় শিশু জন্মগ্রহণ করলে সেই শিশু বাঁচে না অথবা অধিকাংশ সময় মৃত সন্তান জন্ম হয়। চলুন আরও একটি কমন সমস্যা নিয়ে আলোচনা করি, যেটাকে বলা হয় গর্ভে অপর্যাপ্ত পানি বা লো অ্যামিউনেটিক ফ্লুইড। যদি আপনার গর্ভে অপর্যাপ্ত পানি থাকে তাহলে কিন্তু এটা স্বাভাবিক বিষয় নয়। এজন্য শিশুর হাত, পা বা মুখ বিকৃত হতে পারে, শিশুর ফুসফুস ঠিকভাবে গঠিত না হতে পারে, শিশুর নড়াচড়া বা হার্ট রেট কমে যেতে পারে এবং সর্বশেষ মৃত শিশু জন্মাতে পারে। এগুলো হচ্ছে কিছু বৈজ্ঞানিক বিষয়। এছাড়া একজন গর্ভবতী মা কি কি আমল করলে তার সন্তান হবে নেককার এবং কি কি মাধ্যমে একজন গর্ভবতী মা নর্মাল ডেলিভারির জন্য নিজেকে প্রস্তুত করবে, এই বিষয়গুলো জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তো মাত্র অল্প কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম। একজন গর্ভবতী মা প্রতিনিয়ত এরকম আরো অসংখ্য সমস্যা এবং ঝুঁকির মধ্য দিয়ে সময় পার করে। যেমন একজন গর্ভবতী মা কখন কি ধরনের খাবার খাবে, কতটুকু ঘুমাবে, কিভাবে চলাফেরা করবে, ভারী কাজ কতটুকু করবে, কখন ডাক্তার দেখাবে, কোন কোন ওষুধ খেতে পারবে, বাচ্চার নাড়াচাড়া কতটুকু হলে সেটা ঠিক, কিভাবে শোবে, কি ধরনের ব্যায়াম করা নিরাপদ, মানসিক চাপ কিভাবে কমাবে এবং গর্ভাবস্থায় কি কি চেক আপ করবে। বিশেষজ্ঞদের মতে এ সকল সমস্যার প্রায় 80% সমস্যার সমাধান এবং ঝুঁকি কমানো যায় পরিপূর্ণ সচেতনতা এবং সঠিক চিকিৎসার মাধ্যমে। আপনি হয়তো এখন ভাবছেন এই এত এত সমস্যা কিভাবে সমাধান করবেন? আপনার কোনো চিন্তা নেই। এই সকল ধরনের সমস্যাগুলো সমাধানের জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে প্রেগন্যান্সি অ্যান্ড বেবি কেয়ার কমিউনিটি। এটাই বাংলাদেশের একমাত্র কমিউনিটি যেখানে আপনার মতো প্রায় ৩,০০০-এর অধিক গর্ভবতী মা প্রতিনিয়ত সকল ধরনের সমস্যা সম্পর্কে সচেতন হচ্ছে। আপনি আমাদের এই গ্রুপে কি কি হেল্প এবং বেনিফিট পাবেন এটা আপনাকে আমি শর্টলি জানিয়ে দেব। তারপর আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আমাদের গ্রুপে যুক্ত হবেন। আমাদের গ্রুপে থাকবে কিছু অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী, কিছু মিডওয়াইফ এবং কিছু প্রশিক্ষিত নার্স, যারা দীর্ঘ ৯ মাস যাবৎ আপনাকে স্পেসিফিকভাবে মনিটরিং করবে। প্রতি মাসে তারা আপনাকে ফলো আপ করবে এবং আপনি এবং আপনার গর্ভের সন্তানের ঝুঁকিপূর্ণ নানান সমস্যা সম্পর্কে সচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় সাহায্য করবে। পাশাপাশি আমাদের এখানে কিছু পুরুষ স্বাস্থ্যকর্মী রয়েছে যারা প্রতিনিয়ত আপনার হাজবেন্ডকে ফলো আপ করবে এবং গর্ভাবস্থায় একজন স্ত্রীর জন্য তার স্বামীর কি কি দায়িত্ব রয়েছে
এই সকল বিষয়ে তাকে অবগত করবে। এর পাশাপাশি আমাদের এখানে থাকবে কিছু অভিজ্ঞ আলেম, হাফেজ এবং মাওলানা, যারা ইসলাম ভিত্তিক আলোচনার মাধ্যমে আপনাকে একটি সুন্দর, ঝুঁকিমুক্ত, নিরাপদ গর্ভধারণে সাহায্য করবে ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের এখানে কিছু অভিজ্ঞ মহিলা গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডক্টর থাকবে, যাদের সাথে আপনি যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি আপনি এখন বুঝতে পেরেছেন আমাদের এই প্রেগনেন্সি অ্যান্ড বেবি কেয়ার কমিউনিটি গ্রুপটি আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ওকে, চলুন এখন আমি আপনাকে দেখিয়ে দিই কিভাবে আপনি আমাদের গ্রুপে যুক্ত হবেন। আমাদের গ্রুপে যুক্ত হওয়ার জন্য ভিডিওর নিচে সেন্ড মেসেজ বাটনে ক্লিক করতে হবে। আপনি সেন্ড মেসেজ বাটনে ক্লিক করার পরে আপনার ইনবক্সে আমাদের গ্রুপের লিংক দিয়ে দেওয়া হবে। লিংকে ক্লিক করার পরে কিন্তু আপনার কাছ থেকে 3টা ইনফরমেশন যাবে: আপনার নাম, আপনার প্রেগনেন্সি কত মাস চলে এবং আপনার মোবাইল নাম্বার। ওকে, সো অবশ্যই আপনাকে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। যদি মোবাইল নাম্বার না দেন তাহলে কিন্তু আমরা আপনার রিকোয়েস্ট অ্যাপ্রুভ করব না। এই জন্য সবচেয়ে বেশি বেটার হবে আপনি যদি দুজনের 2টা আইডি দিয়ে জয়েন হন, তাহলে আমরা আপনাকে স্পেসিফিকভাবে মনিটরিং করতে পারবো। সর্বশেষ আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যেহেতু এটা আমাদের একটা প্রাইভেট গ্রুপ এবং আমরা দীর্ঘ 9 মাস আপনাদেরকে মনিটরিং করব, আপনাদেরকে নার্সিং করব, এজন্য আমাদের কিন্তু অবশ্যই কিছু লিমিট রয়েছে। সো আপনারা যারা আগে রিকোয়েস্ট করবেন তাদেরকে আমরা কিন্তু অগ্রাধিকার দেব। এজন্য আপনি অতি দ্রুত এখনই আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য নিচে সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে নিন।